যোগ্যতা দিচ্ছিলাম কাটিহার উচ্চ বিদ্যালয় এবং ফাহাদাবাদ উচ্চ বিদ্যালয়। এখন আবার দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে। এখানে খেলার ব্যবস্থা না একটু কমে এসেছে। এখন যাদের কৌশল মতো লাগিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাবে তারা যে করবো। আর যদি গোল না করো একজনকে থাকতে হবে, সেটা ব্যাখ্যা একেবারে সৃষ্টি করবে। তো সুতরাং ফাইনাল খেলা আমরা উপভোগ্য করে উপভোগ করছি, সুন্দর করে উপভোগ করছি। দর্শকরা কোনো পর্যন্ত আশা আছে আমাদের দল জয়লাভ করবে। আমরাও জানি না কোন দল এখনো পর্যন্ত ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তো সুতরাং আমরা আশা করি আমাদের এই সুন্দর ফাইনাল খেলা যারা সহযোগিতা করেছে বিগত সময় অংশগ্রহণ করে আরো 6টি দল এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কাদের স্কুল থেকে 2টি দল হয়েছে এবং ফারহাদাবাদ স্কুল থেকে 2টি দল হয়েছে। সুতরাং এই সমস্ত স্কুলগুলি অংশগ্রহণ করে আমাদের এই টুর্নামেন্টে সফলতা দিয়েছেন। সেজন্য অংশগ্রহণকারী 8টি দলকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ফাইনাল খেলা যেহেতু আমাদের অনেক মিডিয়ার লোক এখানে এসেছে, বিশেষ করে চট্টগ্রাম এক্সপ্রেস টিভি, হাটাগাড়ি টিভি এবং আরো অন্যান্য লোকাল আমাদের অনেক সাংবাদিক নিজের ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্টে যে খেলার লাইভ দেখাচ্ছেন, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের মাঝে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন প্রথম থেকে আমাদের হাটাগাড়ি উপজেলা নির্বাহী অফিসার উত্তর কিরানুবাবু, হাটাগাড়ি উপজেলা ক্লাব সংস্থার সভাপতি জনাব অবির মুসিদুজ্জামান স্যার এবং হাটাগাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহরাজ শারমিন স্যার, পাশাপাশি উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মুসলিমউদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। আর এদিকে আমাদের কাটার উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক সুনীলকান্তি মহাজন উপস্থিত আছেন। ফারহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহমুদ আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। হাটাগাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিচার হাটাগাড়ি উপজেলা ক্রীড়া সংস্থার কাছে নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিস্টার ক্রীড়া বিভাগী জনাব এম নিয়াজ মোর্শেদ। তারপর আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মুসলিমউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি হাটাগাড়ির কৃতি সন্তান, হাটাগাড়ির গর্বিত সন্তান জনাব ব্যারিস্টার আশরাফ উদ্দিন। ব্যারিস্টার আশরাফ উদ্দিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি হাটাগাড়ি উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সুন্দর একটি আক্রমণ ছিল ফারহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত রয়েছেন আমাদের হাটাগাড়ি উপজেলা ক্রীড়া সংস্থার কাছে নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব সিরাজ মেহেদী। উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন ক্রীড়া সংগঠন, আজকে সহকারী শিক্ষক এবং হাটাগাড়ির বিভিন্ন সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক সহ ক্রীড়া বিভাগের ব্যক্তিবর্গ। এখন ঠিক আছে, সব দেখা যাবে, ভালো হয়েছে। আমাদের উপজেলা পরিষদের উপযুক্ত চেয়ারম্যান, আজকের খেলার প্রধান অতিথি জনাব আলহাজ চৌধুরী মহোদয় এখন থেকে অল্পক্ষণের মধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হবেন। দুই দলের খেলা, দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন। আজকের খেলার মাননীয় প্রধান অতিথি হাটাগাড়ির কৃতি সন্তান, বরিষ্ঠ রাজনীতির ব্যক্তিত্ব জননেতা জনাব আলহাজ এখানে সহযোগিতা করছেন
দর্শকরা সহযোগিতা করলে আমাদের এই খেলার সুন্দরকে দেখতে পাবো না। দর্শকরা যেখানে আছে সেখানে কোথায় আনন্দ করবেন। 1-0 গোলে এগিয়ে গেল কাজী চৌতলা। গোল গোল না ভাই এটা কোন ডিফেন্সিভ এটা শুধু অ্যাটাক করবে ডিফেন্সিভ করার নাই এই নাম্বার 3 সুতরাং এটা কেন লাগে আমাদের প্রধান অতিথি আমাদের কিছু রওনা দিয়েছেন। এটা কেন আমাদের আজকের খেলার প্রধান অতিথি আমাদের উপজেলা পরিষদের অতিরিক্ত চেয়ারম্যান ভূচরা সুযোগ আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন উপজেলা থেকে তারা হয়তো আমাদের মঞ্চের দিকে আসছেন। সুতরাং আজকে হাজারের কিছু গুরুত্বপূর্ণ স্কুল হাজার হাজার দর্শক আজকে আমার সব দেখছে আরেকটি লাগাও এখান থেকে আমরা সুন্দর খেলা আসতে উপভোগ করছি আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের মাননীয় প্রধান অতিথি এসেছেন ওনাদেরকে সুযোগ পরিষদরা মঞ্চে উপস্থিত করে দেবেন। হারবারের গর্বিত সন্তান হারবারি থেকে নবনির্বাচিত হারবারি উপজেলা চেয়ারম্যান জনতাল হক মামাদিনের ভূমি চৌধুরী সাথে রয়েছেন আমাদের পুরুষেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাহেব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হাসান সহ আমাদের আমি তাদেরকে একটু কথা সুযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের আপনাকে কথা সুযোগ করে দেন। আজকে খেলার কাজের মাস্টার এখানে আমাদের মাঝে দেখতে পাচ্ছেন সুভাকান্ত মহাজন প্রধান শিক্ষক মাহবুব আলম দুই প্রধান শিক্ষক পাশাপাশি কথা কাজের এখানে তারা ছিন্ন করে আছে এখনো চেষ্টা করছে খেলা করছে খেলা আবার ফিরে আসার জন্য শূন্য করে রয়েছে কাটলা উত্তর পাড়া যে সময় কাটলা খেলা দ্বিতীয় খেলা এখনো পর্যন্ত রয়েছে
খেলোয়াড়টি দুর্বল হয়েছে, মাঠে একটু কাদা সেজন্য, এবং ফাউল সাথে সাথে হত্যা খোলা অবস্থাতে অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে রেফারি সাথে সাথে এই খেলোয়াড়কে ফেরত করল। এই বাহার এই বানানো করে তোরা পিছে পিছে এবং ফাউল সাথে সাথে অবৈধভাবে প্রথম করার কারণে রেফারি ফাউলের নির্দেশ দিলেন। এখানে কোনো ম্যাচ ছিল ফেয়ার করা হতো। এই দক্ষতাংশ খেলাধুলা পক্ষে ভুটান জেলা রেফারির ডিসিশনের নিয়মিত রেফারি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম ভুটান, জনাব মোহাম্মদ ফারুক সহ মোহাম্মদ শরীফ, তারা হাটাগাড়ি বাড়ি হলে তারা চট্টগ্রাম জেলায় চট্টগ্রাম স্টেডিয়ামে সিনিয়র খেলাগুলি পরিচালনা করে থাকেন। আমাদের আজকের এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুজনের মাঝে পুরস্কার বিতরণ করবেন অনেক ভালো প্রয়োগ করে সন্তান ভাইস চেয়ারম্যান জেলা পুরস্কার মোহাম্মদ আশরাফুদ্দিন, উপস্থিত আছেন মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সাগর নগর। সভাপতি হিসাবে আমাদের মাঝে আজকে আসন গ্রহণ করেছেন হারবাড়ি উপজেলা নির্বাহী অফিসার, হারবাড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মুশিদুজ্জামান। উপস্থিত রয়েছেন আমাদের সহকারী পরিচালক জনাব মেহরাজ শারমিন। উপস্থিত রয়েছেন রসুলকান্তি মহাজন, প্রধান শিক্ষক কাটার উচ্চ বিদ্যালয়। উপস্থিত রয়েছেন ফরাদাবাদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাহিউল আলম। উপস্থিত রয়েছেন হালবাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন বল মাঠের বাইরে গেলে খেলোয়াড়ের পরিবর্তন আসবে। সুন্দর এখনো বিপদের মধ্যে বল আমার ভাই লাদিগা লাদি 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 লাজুরা ভাই আবার হেডলো হেডলো ভাই আবারও ব্যাখ্যা ধাক্কা পেলে ভালো, এটা খেলোয়াড় এবার খেলোয়াড়ের পরিবর্তন হবে। রেফারি করছে অবশ্যই করছে খেলোয়াড়ের পরিবর্তন হবে। 8 নম্বর যাচ্ছে ফরাদাবাদ উচ্চ বিদ্যালয়ের 8 নম্বর মাঠের বাইরে আসবে। তার পরিবর্তে 16 নম্বর যাচ্ছে তার খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। পরিবর্তন শেষ। আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিয়াজ মোর্শেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি দুই স্কুলকে, তারা সুসজ্জিত অবস্থায় শক্তিশালী টিম করে তাদের অল প্লেয়ার বুথ পরিধান করে তারা মাঠে নামতে পেরেছে এবং তারা যোগ্যতার দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। দুটি পাশাপাশি স্কুল, একটি হচ্ছে ফরাদাবাদ উচ্চ বিদ্যালয়। সুন্দর একটি শট ছিল ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় দুই। এটি গোলকিপার প্রথম দফা না পারলে
সে দ্বিতীয় দফায় আবারও বলটি নিয়ন্ত্রণে নিয়েছে। দেখা যাক চেষ্টা করছে না। লাথি ধরো না, লাথি দিল, লাগবে লাথি দিল, লাথি 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 করছো না। আবার গোল। আলাপ টিভি, এবং আমরা দেখতে পাচ্ছি আলাপ টিভি আমাদের আজকের এই খেলা লাইভে রয়েছে। আরেকটি রয়েছে চট্টগ্রাম এক্সপ্রেস টিভি, হাটাবাড়ি টিভি, এবং আরো অনেকে আজকের খেলা সরাসরি লাইভ প্রচার করছে। এই জিনিসটি চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক মানলেন সর্বনিম্ন জেলা পর্যায়ে আজকে গুরুত্বপূর্ণ করা অবশ্যই। সেটা ওনারা মাথায় রেখে লং শট মারছে যাতে গোল আদায় হয়। মাঠ একটু আবার গেল ওয়ান বাই ভারী রয়েছে বৃষ্টির কারণে। লাথি করো। কমলাবাবুর কাছ থেকে যারা পেয়েছে তারা হচ্ছে কাটিয়ানি সন্তান বরাবর করে বলতে সহজে ধরে নেওয়া আছে। আর সুরেন্দ্রনাথের কাছ থেকে যারা পেয়েছে তারা হচ্ছে বরাবর বলতে পারেন। এই খেলার ক্ষেত্রে পুরস্কার বিতরণের অনুষ্ঠান দুজনের মাঝে পুরস্কার বিতরণ করবেন আমাদের হাটাজারি উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, হাটাজারির কৃতি সন্তান, দুষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ তাকে সতর্ক করে মাঠ থেকে আউট করলেন আমাদের রেফারি। এখানে ক্রীড়াদের সাথে কোনো মাঠে হবে না। আরে ভাড়ে মাঠে যাবেন না, মাঠ থেকে খেলে থাকবেন। চেষ্টা হচ্ছে দূর দূরে শুধু চেষ্টা হচ্ছে দূর দূরে শুধু আক্রমণ এবং পাল্টা আক্রমণ। আজকে এই খেলাতে আমরা লক্ষ্য করেছি হঠাৎ দূর থেকে একটি সুযোগ কাজে লাগিয়েছে কাটা উচ্চ বিদ্যালয়, তারা একসঙ্গে করে দিয়ে রয়েছে। কর্নার যে সুযোগটুকু বাকি আছে আমরা চেষ্টা করছি খেলায় ফিরে আসার জন্য। গোল পরিশোধ করলে খেলার সমতা কাটিয়া বস্তুর চেষ্টা করছে তাদের গোলের ব্যবধান বাড়ানোর জন্য। চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট হাটাজারি উপজেলা পর্যায়ে
আক্রমণ ছিল কিন্তু কোনো খেলোয়াড় সেখানে সুযোগ নিতে পারেনি। কাটিহাট উচ্চ বিদ্যালয় 1, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় 0। সাদিক সাদিক মোহাম্মদ সাহেব বিজিবি 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 তো না খেলোয়াড়ের পরিবর্তন হলো 14 14 নম্বর কাজার স্কুলের 14 নম্বর মাঠের বাইরে আসবে। আস্তে 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 14 নম্বর মাঠের বাইরে আসবে, তার পরিবর্তে 13 নম্বর মাঠে নিয়োগ করবে। আবার খেলা শুরু হবে। আবার একটু আবার ফাউল। কথা বলবো না, ওখানে খেলা ফাউল হলো। ফাউল হলে রেফারি ফাউল করতে দিবে। এখানে আবার খেলা হতে যাচ্ছে না, কি করতে হবে আর কথা হবে। এখানে এটা দেখে জোন, এই জোনে ফাউল হবে, কেউ গোল খেলতে চাইবে না। তো সুতরাং অবৈধ মাঠে ট্যাকেল করলে ফাউল হবে, সেটা দিচ্ছি। তাই বলে আমি ট্যাকেল করবো না, সেটা হলো তার ওই গোল দেখানোর জন্য কি করেছেন। তো সুতরাং এই ফাউলের কারণে এখন রেফারি মনে হয় হলুদ কার্ড থেকে তাকে সতর্ক করবো। দ্বিতীয়বার হলুদ কার্ড পেলে কিন্তু তাকে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। এবার ক্যারিয়ার্স রেফারি ম্যাচে রয়েছে, সেখানে থাকবে। দেখা যাক এত একটি সুযোগ কাজে লাগাতে পারে কিনা। এখানে যদি বল মারো তাহলে মনোভূতি বুদ্ধিতে কিছু করার থাকবে না। বুদ্ধিবাদী অনেক সহজ এবারের জন্য। মুহুর্মুহু আক্রমণ ফরহাদাবাদ স্কুলের চেষ্টা করছে তারা খেলা ফিরে আসার জন্য।
আপনারা রসির ভিতরে কি এগুলা তো ভাই একটু পিছিয়ে আসেন। বলতেছি ওইখানে মাঝখানে তো করো আবারও ফাউল। মুহুর্মুহু আক্রমণ এবং পাল্টা আক্রমণ, মাঠের চতুর্পাশে বিপুল পরিমাণ দর্শক। দেখা যাক ফরাবাদ স্কুল এখনো সময় বাকি আছে, 30 সেকেন্ডের মধ্যে গোল হয়, সেই আশায় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে খেলায় ফিরে আসার জন্য। হাজার হাজার দর্শক আজকের এই খেলা উপভোগ করছেন। খেলা শেষে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন এবং আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে 1-0 গোল, 1-0 কাটিরহাট উচ্চ বিদ্যালয় 1, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় 0। চেয়ারম্যান হাজারের কৃতি সন্তান পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস চৌধুরী, বিশেষ অতিথি হাজারের কৃতি সন্তান জ্যেষ্ঠ শিক্ষা অনুরাগী জনাব ব্যারিস্টার আশরাফ উদ্দিন, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, বিশেষ অতিথি আমাদের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শাহজাদা বেগম, উপস্থিত আছেন সভাপতি হিসেবে হাটাগাড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব এবিএম মশিউজ্জামান, উপস্থিত আছেন হাটাগাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মেহরাজ শারদিন, উপস্থিত আছেন হাটাগাড়ি উপজেলা প্রকল্প দপ্তরের অফিসার জনাব এম নিয়াজ মোর্শেদ, উপস্থিত আছেন দুই স্কুলের প্রধান শিক্ষক, বিশেষ করে কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমল কান্তি মহাজন, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাহমুদুল আলম, কাদের উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম জুলফিকার এবং ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব ইয়াকুব নবী। আমাদের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের দুজন গভর্নিং বোর্ডের সদস্য রয়েছেন কামরুল হাসান শিয়ান, শাহজাহান তালুকদার এবং নাজমুল প্রধানমন্ত্রী সহ আমাদের মাঝে উপস্থিত আছেন ভাবে পড়েছে শুরু হয়েছে আবার আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিরাজ মেহদি, উপস্থিত রয়েছেন হাটাগাড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৃষক ছাত্র নেতা গোলাম মোহাম্মদ হাসান, উপস্থিত রয়েছেন হাটাগাড়ি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, হাটাগাড়ি পৌরসভার সহায়ক কমিটির অন্যতম সদস্য মিস্টার কিরানুরাবি জনাব মোহাম্মদ সাহেব। এখানে জায়গা করবেন, খেলোয়াড়দেরকে একটু জায়গা করে দেন বল মারার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন গদ্দিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনামুদ্দিন সহ আমাদের অনেক নেতৃবৃন্দ বসে আছেন। এখনো পর্যন্ত খেলা চলমান রয়েছে, 1-0 গোলে পিছিয়ে থাকলেও ফরহাদাবাদ স্কুল চেষ্টা করছে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য খেলায় ফিরে আসার জন্য। আক্রমণে রয়েছে শুধু, কিন্তু দুর্ভাগ্য সে বলটি মাইনাস করতে ব্যর্থ হয়েছে, বল মাঠের বাইরে সুতরাং ঝুঁকি। আমরা যে কথা বলছিলাম, এই মাঠে 15 তারিখের পর অংশগ্রহণ করা নিশ্চিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হাটাগাড়ি উপজেলা পর্যায়ে এই মাঠে শুরু হবে। যে সমস্ত দল অংশগ্রহণ করেছে অনূর্ধ্ব-17 বছরের খেলোয়াড়রা সুতরাং বিজয়ীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
সমস্যা নাই, এখানে হাত দিতে বসে থাকবে। বিদ্যালয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি। কাটিরহাট উচ্চ বিদ্যালয় 1, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় 0। ফাইনালি কাটিরহাট উচ্চ বিদ্যালয় জয় হলো।